Okay, welcome back. শোনা যাচ্ছে? হ্যালো দাদা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, ফাইন। আমরা আজকে অ্যাডভান্স সিএসএস নিয়ে একটু আলোচনা করব। জাস্ট একটা ধারণা দিব যে অ্যাডভান্স সিএসএস টা কেমন। ঠিক আছে? ওকে, আমরা যেতে থাকি, আসতে থাকুক মানুষজন। আচ্ছা। সিডি ডেস্কটপ মনে আছে তো? হ্যাঁ। কি করছি আমরা এখন? গিট গিট ব্যাশ এর মধ্যে আছি। ব্যাস। আমি আসলে আইটার্ম এর মধ্যে আছি। আইটার্ম হলো কাইন্ড অফ গিট ব্যাশ। এটা ম্যাক বুকের সাথে চলে আসে। আমি এখন ডেস্কটপে আছি। সিডি আমি বলবো হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটির ভেতরে কি কি আছে? এই আছে অনেকগুলো ফাইলস এন্ড অনেকগুলো ফোল্ডার আছে। ঠিক আছে? আমি যাব সিএসএস, HTML এন্ড CSS এখানে। সিডি HTML and CSS। এইখানে আমি ক্রিয়েট করব mkdir অ্যাডভান্স CSS। ঠিক আছে? অ্যাডভান্স CSS এর মধ্যে আমি যাব, তাহলে সিডি অ্যাডভান্স CSS। এর মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম হলো ফ্লেক্স বক্স। এটার জন্য আবার ফ্লেক্স বক্স না? ফ্লেক্স বক্সটা হলো সিএসএস এর অ্যাডভান্স একটা রূপ। ঠিক আছে? আচ্ছা। সিএসএস এর অ্যাডভান্স বেশ কিছু বিষয় আছে, যেমন SCSS। একটা হলো ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সটা হলো যদিও অ্যাডভান্স বলা হচ্ছে, কিন্তু এই ফ্লেক্স বক্স সিএসএসটা সিএসএস যেটা আমরা সিএসএস ফান্ডামেন্টালস আমরা শিখছি তার থেকেও অনেক অনেক সোজা। অনেক সোজা, অল্প কোডে অনেক বড় কাজ করা যায়, খুব সহজে কাজ করা যায়। যেটা আমরা যে সিএসএস শিখেছি ওইটা দিয়ে অনেক সময় সম্ভব হয় না, সেটা ফ্লেক্স বক্স দিয়ে খুব সহজে কাজ করা যায়। কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের সিএসএস। ঠিক আছে? কিন্তু সিএসএস এর থেকেও সোজা অ্যাডভান্স হইলেও। কিন্তু শুরুটা তোমার কাছে মনে হতে পারে যে এইটা কঠিন, কারণ কনসেপ্টটা একটু কঠিন। কিন্তু ওইটুকু বুঝে গেলে, প্রথমেই যদি বুঝে যাও, তাহলে এটা খুবই সোজা। ঠিক আছে? তাহলে আমি যাব হলো সিডি ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সটা আমি আবারও বলি, এটা হলো সিএসএস এর অ্যাডভান্স একটা রূপ। ঠিক আছে? আমি বলবো টাচ মানে কি, এর ভেতর একটা আমরা কি করতেছি? স্যার জিনিসটা বুঝতে পারলাম না। বুঝতে হবে না, খালি দেখো। আচ্ছা। ফ্লেক্স বক্স, শোনো, ফ্লেক্স বক্সটা হলো সিএসএস এর অ্যাডভান্স একটা রূপ। ঠিক আছে? তোমাদেরকে এখন যে পড়াশোনার জন্য সুযোগ দিছিলাম, ওইটুকু বাসায় পড়ে আসতে হবে। কোনো কোশ্চেন থাকলে লিখে নিয়ে আসবা, আগামী ক্লাসে সেটা আমরা ঝাঁঝরা করব। কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলের সিএসএস এর সাথে আমি একটু পরিচয় করেই দিতে চাইতেছি আজকে। মানে এই যে যেটি দেখাচ্ছেন আর কি, না প্রথম থেকে শুরুটা দেখি নাই তো, এর জন্য। ফ্লেক্স বক্স এটাই শুরু। আচ্ছা তুমি খালি এইখান থেকে দেখবা, ফ্লেক্স বক্স থেকে। আচ্ছা। ওগুলো দেখার দরকার নাই, ওখানে অনেক কিছু আছে, আমার সারা জীবনের যা শিখছি সব আছে এখানে। ঠিক আছে? ওইটা যখন আমরা যেটা ফ্রেমওয়ার্ক করব তখন সব দেখাবো। ঠিক আছে। এটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটির আমি বেশ কয়েকটা কোর্স করছি, এই কোর্স পুরাটা এখানে আছে। ফ্লেক্স বক্স ডট সিএসএস। ঠিক আছে? নাম দিলাম ফ্লেক্সবক্স ডট সিএসএস। নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? এইবার আমি কি করব, এটা খুলবো, রাইট?
code Dot. dot অলরাইট আমার বই আসছে খুলছে কি আমি তো খুঁজে পাইতেছি না খুলছে কিনা আমার এটা একটু আলাদা তো আমি এটা সেট আপ করে নিছি এরকম সবার থেকে একটু আলাদা না ডান পাশে রাইট ও এই সাইডে এটা। হ্যাঁ এইবার আমি কি করব আসলে আরেকটা আমি HTML ফাইল খুলি তাহলে সুবিধা হবে flex box dot html কি করলাম এক্সক্লেমেশন সাইন এন্টার এখানে তো বোঝার কোনো সমস্যা নাই না সবাই তো এটা বুঝতে পারছি হ্যাঁ এটা বুঝতে পারছি। ওকে একটু ছোট করি বড় হয়ে গেছে অতিরিক্ত মনে হয় ওকে এখানে লিখলাম টাইটেল হলো ফ্লেক্সবক্স ফ্লেক্সবক্সটা কি অ্যাডভান্স লেভেলের সিএসএস এইটুকু বুঝলেই হবে এইবার আমি কি করব এর ভেতরে কয়েকটা ডিপ নিব ডিপ এর আমি বলবো ডট ফ্লেক্স কন্টেইনার এটা কি ফ্লেক্স কন্টেইনার কে বলতে পারবে ফ্ল্যাক্স মানে হরাইজন্টালি যেটা হরাইজন্টালি অ্যালাইনমেন্ট ফ্ল্যাক্স ফ্লেক্স কন্টেইনার হলো এখানে ক্লাস ডট দিয়ে এটার লিখছি ভিতরে যে ইয়া হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ রাইট ঠিক ঠিক ক্লাস এর ভেতরে আবার ডিপের ভেতরে অনেকগুলো ডিপ থাকতে পারে যতটা প্রয়োজন আমি ডিপ নিতে পারি ডিপটা কি ব্লক লেভেল এলিমেন্ট মনে আছে ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো যেগুলো জায়গা থাকতেও আর অন্য কোনো এলিমেন্টকে আর ডান পাশে থাকতে দেয় না যেমন পি ট্যাগ পাশাপাশি রাখলেও সে কি করবে পরের পি ট্যাগকে পুশ করে নিচে পাঠিয়ে দিবে এই ডিপটাও এরকম ব্লক লেভেল এলিমেন্ট এই ব্লকের মধ্যে সে কাউকে থাকতে দিবে না তাহলে আমি এইখানে ডিপ আরেকটা তৈরি করলাম ডিপ ট্যাগ এবং সাপোজ সাপোজ আরো 4টা ডিপ নিলাম ঠিক আছে এইটার নাম দিলাম হোম এইটার নাম দিলাম অ্যাবাউট জাস্ট এক্সাম্পল এটার নাম দিলাম সার্ভিসেস এটার নাম দিলাম কন্টাক্ট এখন আমরা যখন এই নেভিগেশন বার তৈরি করতাম তখন আমাদের কি হইতো অনেকগুলো সিএসএস কোড লিখতে হইতো অনেক না এটার উপরে নিচে করার জন্য ফ্লোট করার জন্য আমাদের অনেক কিছু লিখতে হতো বাট ফ্লেক্স বক্সে আমরা দেখব যে খুব কিছু লিখতে হয় না খুবই মিনিমাম কোড লিখতে হয় আচ্ছা এখন সবাই তো আমার মনে হয় উইন্ডোজ ব্যবহার করে না হ্যাঁ উইন্ডোজেও এরকম আমি এই বারের জন্য আমি ওদিকে যেতে পারতেছি না বাট দেখি কিভাবে কি করা যায় আমি কি রেকর্ডিং করতেছি ওকে ফাইন এইবার আমি সিএসএস মানে এটা কিরকম হয়েছে দেখিনি আগে ওপেন উইথ লাইভ সার্ভার মনে আছে আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হয়েছে রাইট এইরকম যখন থাকবে এটাকে আমরা বলি ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স মানে হলো বাই ডিফল্ট এটা এরকম থাকবে যখন আমরা বলবো ফ্ল্যাক্স এইটা হলো কি হয়েছে এটা ভার্টিক্যালি
অ্যালাইনমেন্ট। ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়েছে। আচ্ছা, এইবার আমরা সিএসএস কোড লিখবো, সেটা ফ্লেক্স বক্স সিএসএস, এটা সাধারণ সিএসএস না। কিরকম? আমি এই ক্লাসটা নিব, ক্লাসটা কি? ফ্লেক্স কন্টেইনার, ফ্লেক্স কন্টেইনার। এবং ক্লাস শুরু হয় হলো হ্যাশট্যাগ দিয়ে, তাই না? ডট দিয়ে হয় স্যার। ডট দিয়ে হয়। কে কে মনে করে ডট দিয়ে হয়? আমি জয়ন্তকে দেখলাম, জয়ন্ত ফাঁকি মারতেছে। কে কে বলে ডট দিয়ে হবে? হ্যাঁ, ক্লাস হলে ডট দিয়ে হবে স্যার। ডট দিয়ে হবে। কি হবে মাস্টার মশাই? ক্লাস হলে ডট। ডট। হিমা কি বলে, ডট হবে? হ্যাঁ হ্যাঁ দাদা। যাক, সবার মনে আছে। ওকে, ফাইন। প্রথমে আমি বলতেছি ফ্লেক্স কন্টেইনারের ভেতরে যা আছে, কন্টেইনার, ফ্লেক্স কন্টেইনারের ভেতরে কি আছে আসলে? এই ডিবের ভেতরে সব ডিভ আছে, তার মানে এই ফ্লেক্স কন্টেইনার ক্লাসের ভেতরে সবকিছু আছে, তাই না? হ্যাঁ। আমি বলবো ফ্লেক্স কন্টেইনারকে আমি বলতেছি ডিসপ্লে। ডিসপ্লে মানে এই সবগুলোকে প্রদর্শন করো ওয়েব পেজে। ফ্লেক্স, এখানে অনেকগুলো কি আছে, ভ্যালু আছে, তাই না? হ্যাঁ, অনেকগুলো ভ্যালু আছে। অনেকগুলো ভ্যালু আছে। সবগুলো ভ্যালু আমাদের সারা জীবনে ব্যবহার করতেও হয় না, সারা জীবনে আমরা ব্যবহার করতে পারবো না। এখানে বেশ কিছু এইটুক শুধু আমাদের ব্যবহার হয়, এই যে এই নান পর্যন্ত, ঠিক আছে? বাকিগুলো সারা জীবনে ব্যবহার খুব একটা হয় না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হইলে ওটা লাগবে না, ঠিক আছে? ফ্লেক্স বললাম। এইবার এই একটা মাত্র সিএসএস প্রপার্টিজ ব্যবহার করে আমরা এইটারে কি করতে পারবো? কাজ করছে না কেন? স্যার ফ্লেক্স বক্স দিয়ে দেখেন স্যার। না 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 না, ফ্লেক্স কন্টেইনার কাজ করছে না কেন আমি সেটা বলছি। কে বলতে পারবে কেন কাজ করছে মনে না? আমি হয় জানি, ইয়ার লিংক দেয় নাই, লিংক দেয় নাই। দেই নাই। ভেরি গুড, গুড ক্যাচ। সব সময় এরকম হবে, আমাদের কাজ করতে গিয়ে যে লিংক না দিয়ে আমরা বলবো আমার কাজ করছে না, আমি এটা করতেছি, এটা দিই দেখবো কাজ করছে না, 1 ঘন্টা পরে জানলাম যে আমি লিংক দিইনি। ওকে, তাহলে লিংক কি হবে? সিএসএস। কে বলতে পারবে? সিএসএস। সিএস। কে বলতে পারবে? ফ্লেক্সবক্স ডট সিএসএস। হ্যাঁ, ফ্লেক্সবক্স। এইখানে আমরা কোনো ফোল্ডার রাখি নাই, কাজে ফোল্ডারের নাম দিতে হবে না, তাই না? ডাইরেক্ট। অলরাইট। সবচেয়ে ভালো ইন্টার খুব মনে আছে, আমাদের কিচ্ছু মনে নাই। কি হয়েছে? কি হয়েছে? দাদার মনে আছে অনেকে, সবকিছু, আমাদের কিচ্ছু মনে নাই। ফ্লেক্স, ফ্লেক্স হয়ে গেছে। ফ্লেক্স মানে কি বলছিলাম? যে এটা হরাইজন্টালি অ্যালাইনমেন্ট। হরাইজন্টালি অ্যালাইনমেন্ট। একসাথে আচ্ছা, একসাথে হয়ে গেছে। হ্যাঁ। এইবার আরো কিছু করতে পারি, আমি এটাকে বলতে পারি ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ এটাও একটা সিএসএস প্রপার্টিজ। আমি বলতে পারি র্যাপ অথবা নো র্যাপ। আমি বললাম নো র্যাপ, এতে কি চেঞ্জ হলো দেখতে পারি। নো র্যাপে নো র্যাপ কোনো চেঞ্জ হয় নাই, রাইট? কিন্তু যদি বলতাম ফ্লেক্স র্যাপ, যদি বলতাম ফ্লেক্স র্যাপটা র্যাপ, তাহলে কি হতো? দেখা যাক স্যার। বোঝা যাচ্ছে? খুব একটা চেঞ্জ হয় নাই, খুব একটা চেঞ্জ হয় নাই। আমরা এখনো বুঝতে পারছি না কি চেঞ্জ হচ্ছে।
কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ক্রিমসন। ব্যাকগ্রাউন্ড কালার হলো, চেঞ্জ হলো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো, কিন্তু র্যাপ এবং নো র্যাপের মধ্যে কোনো তফাৎ আমরা দেখলাম না। আমরা তফাৎটা ধীরে ধীরে বুঝবো, ঠিক আছে? নাও এইটার আর একটা নতুন সিএসএস আমরা দেখব, ফ্লেক্স কন্টেইনার ডিপ। এর মানে কি, কে বলতে পারবে? এটা জানি, কি জানি, এটা অ্যাডভান্স সিএসএস এ আমরা সব সময় দেখব। হ্যাঁ, ডিপ এর ভেতরে ফ্লেক্স কন্টেইনারটা আছে, তার মানে ডিপ ইজ গ্রেটার দেন ফ্লেক্স কন্টেইনার। আচ্ছা, আমি যদি বালউইনের বাসায় যদি থাকি, তারটা খাই, তারটা পড়ি, বালউইন বড় না আমি বড়? বালবিন দা বড়। আমি বড়। হ্যাঁ, বালউইন বড়, ডেফিনেটলি, সে আমার খাওয়া পড়া দেয়। তো বালউইন ইজ গ্রেটার। তো এই ডিপ হলো বালউইন, আর বালউইনের বাসায় যে আছে সে হলো এই ক্লাস। বোঝা গেছে? সো যে টাকা পয়সা দেয় সে অবশ্যই গ্রেটার। বিষয়টা পরিষ্কার কিনা? হ্যাঁ, তো তাহলে কি ডিপ, বলবো স্যার এটা? আমি বলছি ডিপ এটার ইজ গ্রেটার দেন ডট ফ্লেক্স কন্টেইনার, মানে ক্লাস কন্টেইনার। গ্যাটের ডেনের চিহ্ন এই সাইডে হবে না ওই সাইডে দাদা? এইটা হইলে স্মলার হয়ে গেল, হ্যাঁ, এইটা হলো এইটা গ্রেটার। স্যার এটা অনেক আগে। কোথায় কোনো আমার তো মনে নাম হইতেছে নাই স্যার? যেদিকে তাকায় থাকে ওইদিকেই গেটার না, কি জানি, আমার তো মনেই নেই গা। মনে এইখানে 15 হলো গ্রেটার দেন 10, ঠিক আছে? এই সাইডে থাকবে নাকি এই সাইডে থাকবে? আমার অনেক বছর আগে অঙ্ক করছি তো এখন আর মনে নাই। আচ্ছা, আপাতত আমরা এটুকু বুঝি, ডিপ হলো আচ্ছা ঠিক আছে। ফ্লেক্স কন্টেইনারের থেকে বড়, তার মানে ডিপের বাসায় থাকে হলো ফ্লেক্স কন্টেইনার। আমরা এখানে দেখে নিতে পারি, এখানে দেখে নেই ক্লাসটা কার ভেতরে আছে, ডিপের ভেতরে আছে। সো ডিপ হলো এখানে প্যারেন্ট, আচ্ছা, গ্রেটার, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, তাহলে যা বললাম সেটা হলো ডিপ এর ভেতরে এই ফ্লেক্স কন্টেইনারের যতগুলো আছে সেটা তুমি হুম, চেঞ্জ করো বলতেছি। তার মানে হলো এই ডিপ এর ভেতরে এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারের অধীনে যা কিছু আছে এদেরকে তুমি চেঞ্জ করো বলতেছি আমি সিএসএস কে। ক্লিয়ার? এটা কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে, এই দুইটা কনসেপ্ট, ফ্লেক্স কন্টেইনার আর ফ্লেক্স কন্টেইনার গ্রেটার দেন ডিপ, ডিপ হুম। ইজ গ্রেটার দেন ফ্লেক্স কন্টেইনার, এইটুকু বুঝলে এই ফ্লেক্স বক্স বোঝা শেষ। তারপরে যা বুঝাবো তাই বুঝবো। এখন এইটুকু না বুঝলে কিন্তু ঝামেলা আছে, আরো 4টা ক্লাসেও বোঝা যাবে না। আজকে বুঝলে 4টা ক্লাস আর করা লাগবে না। ওকে, এইবার বলতেছি ব্যাকগ্রাউন্ড কালার। আর আবার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার হলো, আমি বলছি ডার্ক, সে ফর এক্সাম্পল। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিসের আমরা দেখিনি একটু। কাজ করছে না? আচ্ছা, কেন কাজ করছে না দেখিনি। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি ডার্ক, কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি না। না দেখতে পারার কারণ হলো যে আমরা উইথ এবং হাইটস দেইনি, মানে সেটা শূন্য দেখাচ্ছে। তাহলে উইথ আগে দিয়ে নেই, তাহলে বুঝতে পারবো। উইথ ধরলাম 100 পিক্সেল, তাহলে হাইটটাও দিয়ে দিই
হাইটটা অটো হতে পারে, দেখিনি আমরা। মার্জিন দেই 10 পিক্সেল সে ফর এক্সাম্পল। তারপর আমরা বাড়াবো কমাবো। তারপর টেক্সট গুলো আমরা চাই হলো টেক্সট এলাইন, এটা আমরা অনেক ব্যবহার করব এখন, কিন্তু আগেও আমরা দুই একবার ব্যবহার করছি, রাইট? মনে আছে? টেক্সট এলাইন অনেকগুলো সেন্টার অনেকগুলো আছে ভ্যালু, আমরা সেন্টারটা ব্যবহার করব। দেন লাইন হাইট এখন আমরা প্রায়ই ব্যবহার করব। লাইন হাইট আমি রাখবো 75 পিক্সেল। দেন ফন্ট সাইজ রাখি একটু বড় দিই আমরা। ফন্ট সাইজ এখন আমরা অনেক ব্যবহার করব। 30 দিলাম, 30 পিক্সেল। ফন্ট সাইজ সাধারণত থাকে হলো 18, হ্যাঁ, বাই ডিফল্ট। এখন 18 এর বেশি চাইলে আমাকে একটু বড় করতে হবে প্রায়। এইবার দেখি কি হয়। কি হয়েছে? স্পেস নিল আর কি না, জায়গা নিল আর কি না, প্রত্যেকটা মার্জিন তাতে এটা দেওয়াতে ফাঁকা মনে হয়। ফাঁকা হ্যাঁ, কিভাবে হয়ে গেল? কিভাবে হয়ে গেল? হ্যাঁ, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট, টেক্সট ফাঁকা ফাঁকা যে। এলাইন টেক্সট এলাইন আমরা বললাম কি হবে? সেন্টার হবে হ্যাঁ, হয় প্রত্যেকটা। না এখনো? আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেন বোঝা যাচ্ছে না সেটা একটু দেখার বিষয়। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিজিবল না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা টেক্সট অ্যালাইনমেন্টও তো হয় নাই তো মনে হয় স্যার। না, হয়েছে, হয়েছে কি? ওইটা হয়েছে, সেন্টারই আছে। সেন্টার বলা হয়েছে যে। হ্যাঁ, সেন্টারই বলা হয়েছে। সেন্টার বলা হয়েছে, এটার সেন্টার ফ্লেক্স ও কন্টেনার ডিপ। সরি সরি। আচ্ছা, এইটা কাজ করছে না, ব্যাকগ্রাউন্ড বানান কি ভুল? আচ্ছা, আমরা দেখি এইটা কাজ করছে না কেন। রাউন্ড, না বানানটা বানান ঠিকই আছে। ঠিক আছে। কিন্তু এইটা কাজ করছে না, বুঝতে পারছি। আচ্ছা, ডার্ক না লিখে আমরা ব্ল্যাক বলি, এইবার কাজ করছে। এই তো, ঠিক আছে। এইবার ব্ল্যাক হইলে আমার টেক্সট কালার হইতে হবে কি? সাদা। হোয়াইট। তাহলে আমি বলবো কালার হোয়াইট, রাইট? এবার দেখা যাবে। কিন্তু উইথ 100 দিছি, এটা এনাফ না, রাইট? হ্যাঁ, আরো বড় করতে হবে। তাহলে আমার উইথ দিতে হবে মিনিমাম 150। এই তো হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা বুঝতে হবে, এই প্রত্যেকটা হলো ডিপ না, এই হ্যাঁ স্যার। বড় একটা হলো ডিপ, ঠিক আছে? আমরা বলছি এই ডিপের ভেতরে কি আছে? একটা ক্লাস আছে। এই ক্লাসের আন্ডারে যতগুলো আছে, তার মানে ক্লাসের ভিতরে এই ডিপটাও আছে, এই ডিপটাও আছে, এই ডিপটাও আছে, এই ডিপটাও আছে। এই ডিপ গুলোকে বলছি তার একটা কালার থাকবে, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তার টেক্সট গুলো হবে হ্যাঁ, সেন্টার। টেক্সট গুলো কিসের সেন্টার হবে? এই যে একটা বক্স আছে, তার সেন্টারে হবে। তাইলে কি ঠিক আছে না বেঠিক? ঠিক আছে স্যার, প্রত্যেকটা ডিবের মোডে সেন্টার হবে আর কি না। রাইট। এইবার এইটা হলো টোটাল ফ্লেক্স কন্টেনারের উপরে আমরা স্টাইল করেছি। আর এইটা হলো ঠিক এই ডিবের ভেতরে যে কন্টেনার গুলো আছে সেগুলো আমরা করেছি, প্রত্যেকটা ডিব আমরা কি করেছি? সিলেক্ট করেছি। বুঝা গেছে? এইটা হলো হোল ডিপ।
পুরা ডিপ। আর এইটা হলো এই ফ্লেক্স এটা হচ্ছে কন্টেইনারের ভেতরে যে ডিপ গুলো আছে। ছোট ছোট দুটি। এইবার সবার অঙ্ক আমি টেস্ট নিয়ে দেখলাম, ঠিক আছে? আমি হিমাকে কনফিউজড করছি আর সবাইকে ঘায়েল করছি। সেটা হলো আমি বলছি ডিপ ইজ গ্রেটার দেন ফ্লেক্স কন্টেইনার। রং। এর মানে হচ্ছে ফ্লেক্স কন্টেইনার ইজ গ্রেটার দেন ডিপ। হ্যাঁ, এটাই এটাই। ঠিক আছে? আমি চাচ্ছিলাম কেউ একজন বলবে স্ট্রংলি না আপনি যেটা বলছেন ওটা ঠিক না। আমি আমি ঠিক তো আছে? দাদা, আপনি আপনি মাস্টার, এর জন্য আমি আবার কনফিউজড হয়ে গেলাম। দাদারটাই ঠিক। আচ্ছা, কেন? আপাত দৃষ্টিতে আমি যা বলছি সেটা ঠিক মনে হতে পারে, কিন্তু আমি যা বলছি সেটা ঠিক না। কেন ঠিক না? কারণ এইখানে দেখো আমি বলতেছি ফ্লেক্স কন্টেইনারটা গ্রেটার হুম, দেন এই ডিপ না, এই ডিপগুলোর থেকে। কারণ এই ফ্লেক্স কন্টেইনারের ভেতরে হলো, এই ফ্লেক্স কন্টেইনার মানে হলো এই ডিপ, এই ডিপ সমান সমান এই ক্লাস, তাই না? হুম, এই ফ্লেক্স কন্টেইনারের ভেতরে এগুলো আছে, তার মানে ফ্লেক্স কন্টেইনার হলো সুপিরিয়র। আমার বাসায় যদি আমার বাসায় যদি তোমরা থাকো, সবাই একটা করে রুম নিয়ে আমার বাসায় আসো, আমাকে ভাড়া দাও, কে সুপিরিয়র? কে সুপিরিয়র? আমার বাসায় তোমরা থাকো একটা করে রুম ভাড়া নিয়ে, কে superior? কে সুপিরিয়র? আপনি বড় স্যার। হ্যাঁ, আপনাকে ভাড়া দিচ্ছি, আপনি। হ্যাঁ, আমাকে ভাড়া দিচ্ছ তোমরা, আমি সুপিরিয়র। সো বিষয়টা হ্যাঁ। এরকম, এই ক্লাসের ভেতরে এরা আছে, একটা করে ডিপ নিয়ে একটা করে রুম নিয়ে আছে, হুম, ওর বাসায় আছে। সো ফ্লেক্স কন্টেইনার ইজ সুপিরিয়র। এইবার এইদিকে খেয়াল করো, ফ্লেক্স কন্টেইনার ইজ গ্রেটার দেন ডিপ। ডিপ হ্যাঁ মানে স্যার। ওই অনেকগুলো ডিপ, একটা ডিপ না। ক্লিয়ার? হুম, আমি বলতেছি ফ্লেক্স কন্টেইনার সুপিরিয়র এবং এর ভেতরে যতগুলো ডিপ আছে সেইগুলোকে তুমি এই স্টাইল দাও। তার মানে কি, এই প্রত্যেকটা ডিপকে স্টাইল দাও, এই যে এইটুকু, এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ। ক্লিয়ার? এইবার খেয়াল করো, এটা কিন্তু কনসেপ্ট, এইটুকু বুঝলে ফ্লেক্স ফ্লেক্স বক্স ইজি, না বুঝলে আরো 4টা ক্লাস লাগবে। আচ্ছা, এবার ডিসপ্লে আমি বলবো, ডিসপ্লেটা আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে? ডিসপ্লেটা আমি বলবো আহ, একটু ডিফারেন্ট। মানে আমরা খুব সহজেই এটা ওলট পালট করতে পারি, এতগুলো সিএসএস কোড আমাদের লিখতে হবে না, এইটুকু লেখার পর দেখবো যে খুব সহজে আমরা চেঞ্জ করতে পারতেছি। যেমন ফ্লেক্স ডাইরেকশন কি হবে না হবে, আমরা বলতে পারি, এইখানে জাস্ট বলতে পারি, আমি বলছি ফ্লেক্স, এইখানে জাস্ট বলতে পারি ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশনটা যদি বলি কলাম, এইবার দেখি কি হয়, কলাম। আচ্ছা, কলম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমি বলবো না ফ্লেক্স ডিরেকশন আগে হুম, যেরকম ছিল ওইরকমই থাকবে, তাহলে আমি বলবো রো। 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 ঠিক আছে, রো, কলাম। এখন এক একজন তো এক এক রকম পছন্দ করে, কেউ কেউ বলবে না আমার এগুলো সব রোতে থাকবে, কে বলবে এরকম। আচ্ছা, আমি বলবো এখন রোটা বলবো রিভার্স।
রো রিভার্স। রিভার্স, তাহলে কি হবে কে বলতে পারবে? রোটা হবে রিভার্স, রোই থাকবে কিন্তু রিভার্স, বিপরীত বিপরীত হবে। আগে এদিকে ছিল, এখন এদিকে চলে আসছে। রো সেন্টার হলে মাঝখানে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই যে আমরা এত হাজার হাজার কোড লিখতাম, এখন খালি এক কমান্ডে আমরা এদিকে সেদিকে নিতে পারছি। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই নেভিগেশন বার নিয়ে আমি খুব একটা কাজ করাই নাই তোমাদের, বিকজ ওইখানে আলোচনা করব আবার এখানে আলোচনা করব, কারণ আমরা ওই জেনারেল সিএসএস দিয়ে আমরা নেভিগেশন বারটা কখনো আর কাজ করব করবো না, না। আমরা কাজ করব এই দিয়ে। সো এইটুকু যদি আজকে বুঝতে পারি, আবার ফ্লেক্স কন্টেনার, ফ্লেক্স র্যাপ, নো র্যাপ, র্যাপ রিভার্স, আরো অনেক কিছু আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখব। এইটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ দাদা, ক্লিয়ার। আচ্ছা, এখন এমনও তো হতে যা পারে যে বড় মুশকিল স্যার। আমরা এটা সেন্টারে চাই, তাহলে আমরা কিন্তু রো সেন্টার বললে সেটা কাজ না করতে পারে। সেটার জন্য ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে আরেকটা আছে, আমরা এটা বলতে পারি, এটাকে আমরা কিভাবে সিএসএস টা আমরা কিভাবে ইয়ে করি, কমেন্ট করি এইভাবে না, আমরা বলতে পারি সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বললাম, মানে কন্টেন্ট যা আছে সব সেন্টারে, তাহলে এটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, এইটুকুই প্র্যাকটিস করো, আজকের জন্য এটা এনাফ। ঠিক আছে, 2-3 বার প্র্যাকটিস করো, এন্ড এইটা সিএসএস অ্যাডভান্স লেভেলের শেষের দিকে পাওয়া যাবে ফ্লেক্সবক্স, যদি W3 স্কুলে যাই, এইখানে আরেকটু দেখে প্র্যাকটিস করতে পারো। সিএসএস অ্যাডভান্স, এইখানে এই যে ফ্লেক্সবক্স সবার শেষে, এই সবগুলো কাজে না লাগতে পারে সারা জীবন, কিন্তু এটা কাজে লাগবে। এক্সবক্স। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী দিনের জন্য এই পুরো ফ্লেক্স বক্সটা পড়ে আসতে হবে। আর আজকে যেটা দিলাম কোন পর্যন্ত, বক্স মডেল পর্যন্ত। আচ্ছা দাদা, ওই যে ভিডিওটা দিলেই হবে? ভিডিওটা তো দিবই, হ্যাঁ, এটা ঠিক দেখে আছে, দেখে প্রেস করবো। কিন্তু আচ্ছা, এই পর্যন্ত পড়ে আসতে হবে, আর যা বুঝবো না কোশ্চেনটা লিখে নিয়ে আসতে হবে। তারপর ফ্লেক্স বক্স একবার আমি যতটুকু আজকে করালাম অতটুকু প্র্যাকটিস করবো, আর বাকিটা পড়ে আসবো, তাহলে আমরা আগামী ক্লাসে এটা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, ইয়েস ইয়েস। এইটুকু স্যার শেষ। ওই যে সিএসএস ওই যে ইয়ার মধ্যে একটু আলোচনা করলে মনে হয় ভালো হতো, ওই যে ব্যাকগ্রাউন্ড ওই যে অ্যাটাচমেন্ট, এটা একটু ওইটা ওইটা আমরা আরেকটু ডিপে যখন যাব তখন করব। ও আচ্ছা আমরা তো শেষ করি নাই, সিএসএস তো আজকে শুরু হইলো মাত্র, সিএসএস আমরা এই মাসটা করব। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে আমরা অনেক অ্যাডভান্স লেভেলে আলোচনা করব সিএসএস অ্যানিমেশন ইয়েস পর্যন্ত। ইয়েস। সিএসএস তো আমরা আজকে মাত্র শুরু করলাম, আগে যেটা করলাম ওটা তো এইচটিএমএল বোঝানোর জন্য সিএসএস কিছু আনছি। ঠিক আছে, ঠিক অলরাইট। আছে দাদা। পাশাপাশি প্রত্যেক ক্লাসে এখন আমরা জাভাস্ক্রিপ্টের একটু একটু আলোচনা করব। স্যার। আরেকটা জিনিস স্যার, ওই যে আগে আমরা ওই যে ফোন অসামের ওই যে সিডিএন লিংকটা পাওয়া যেত এরকমই, কিন্তু এখন পাওয়া যায় না, ওরা মনে হয় এটা লিখতে ইমপ্রুভ পারে না। করতেছে, ওরা ইমপ্রুভ করতেছে মনে হয়, কয়দিন পরে পাওয়া যাবে।
ওরা তো কাজ করে, বছরের শেষের দিকে এসে সব কোম্পানি অনেক কিছু চেঞ্জ করে। ঠিক আছে? হ্যাঁ স্যার, অল আমি রাইট, অনেকবার চেষ্টা করতেছি এই লিঙ্কটা দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। আজকে আবার আরেকটা ক্লাস আছে, আজকে ওই ইউটিউব এন্টারপ্রেনিউরের। আচ্ছা দাদা, ওকে, গুড নাইট দাদা। গুড নাইট। আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার, কোশ্চেন ধন্যবাদ। অনেক অনেক থাকবে, কোশ্চেন আই নো, জাস্ট জট ইট ডাউন, লিখে রাখো। আগামী ক্লাসের শুরুতেই আমরা সমস্ত যত কোশ্চেন আছে সবগুলোর উত্তর দিয়ে নিব, ঠিক আছে? অলরাইট। ওকে। Okay.